ছেলেরা বাচ্চারা মায়েরা বোনেরা ও আমার নবীর আদরের উম্মাত উম্মাতিরা কোন নবীর মাহফিল দিলেন, কোন নবীর উম্মাতের গোলাম সেজে বসলেন। আল্লাহ নবী নিজে জানাতে লাগলেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমি নবী আমাকে যারা ভালোবাসলো, আমাকে যারা মোহাব্বত করলো, আমার ভালোবাসার মোহাব্বতের ভিতর থেকে সে আল্লাহর মোহাব্বত পেয়ে গেল। আল্লাহ নবী আপনার আমার নবী মদিনার মসজিদে নববী হুজুর আমার নিজে নামাজ পড়ান, হুজুর আমার নিজে ইমামতি করেন। ও ময়দানেরা একটু খেয়াল করুন, আল্লাহর নবী এত নামাজ পড়ে হুজুরের কদম দুটো ফুলে ফেটে রস বার হয়। 1 তারিখে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীর কাছেতে চলে গেলেন, আল্লাহ নবীর সম্মুখেতে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি দো জাহানের বাদশাহ, আপনি সরকারে দো আলম, আপনি তাজেদারে মদিনা, আপনার সামনেও গুনাহ নাই পিছনেও গুনাহ নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার খুশিতে আল্লাহ খুশি, আপনার রাজিতে আল্লাহ রাজি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু দারদা, আমার অন্তরে আমার হৃদয়ে প্রশ্ন জাগে, হুজুর আপনি এত নামাজ পড়েন কেন, আপনি এত নামাজ পড়েন কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও ময়দানের আল্লাহ নবী জানিয়েছিলেন, বাবা আবু দারদা আমি নবী আল্লাহ পাকের বান্দা, কাল কিয়ামতের ময়দানে কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হয়ে উঠব না? জোরে বলুন সুবহান, একটু জোরে বলুন। আমার নবী যদি এত নামাজ পড়ে, হুজুরের কদম ফুলে ফেটে রস বার হয়, আমরা হলাম উম্মতে মুহাম্মাদিন, আমরা আদম সন্তান, আমাদের সবাই আমরা গুনাহগার, কেউ কম আর কেউ বেশি। আমাদের নামাজ দরকার আছে না নাই? আছে। কবে হবে? দেখতে দেখতে তো কচি আব্বাস 30-এ পা দিয়ে দিল, এখনো মসজিদের জানলা কটা দরওয়াজা কটা জীবনে চোখে দেখি না। সমাজে কিছু আছে না নেই? সেই করোনা ভাইরাসে গিয়েছিল মসজিদ, ছেলেরা মরে যাবে, দুদিনের দুনিয়া, মরণ শুনতে খারাপ, বাস্তবে সত্য। নিজেকে চিনার চেষ্টা করে, নামাজ নামাজ নামাজ। আল্লাহ কোরআনে 82 জায়গায় বলেছে তোমরা নামাজ কায়েম করো, তোমার নামাজি তোমার জান্নাত। ওয়াজ করা মস্তানি নয়, শোনা মস্তানি নয়, ওয়াজ করা বাহাদুরি নয়, শোনা বাহাদুরি নয়। ওয়াজ করে এবং শুনে যদি কাজ করতে পারি, তারই নাম বাহাদুরি, তারই নাম মস্তানি, তারই নাম জান্নাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহান। ছেলেরা বাচ্চারা মায়েরা বোনেরা ও আমার নবী আদরের উম্মতেরা, আপনার আমার নবী মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী মেম্বারে দাঁড়িয়ে বায়ান করেন, সাহাবীদের সম্মুখে নিয়ে আল্লাহ নবী যে সাহাবী হুজুরদের সম্বন্ধে বলেছেন, আসহাবী কান নুজুম, আমার সাহাবীরা হলো এক একটা আকাশের তারকা, আমার হর সাহাবী জান্নাতি। কিন্তু আমি নবী জানিয়ে দিই, আসারায়ে মুফাসসিরা 10 জন সাহাবী হুজুরকে আল্লাহ পাক জান্নাতের টিকিট দুনিয়ার ভিতরে দিয়ে দিয়েছিলেন। ও ময়দানেরা আল্লাহ নবী 1.5 লক্ষ কম বেশি সাহাবী হুজুর নবী আমার বায়ান করে, সাহাবী হুজুরদের সম্মুখে হুজুর আমার কেঁদে কেঁদে বায়ান করেন। ও আমার সাহাবীরা, বাবারা আমি নবী জানিয়ে দিই, আমি নবী বলে দিই, তোমরা 1 নাম্বার জবানটাকে হেফাজত করবে, 2 নাম্বার লজ্জাস্থানটাকে হেফাজত করে নেবে। আমি রাসূলুল্লাহ কথা দিলাম তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার হয়ে যাব। একটু জোরে বলুন।
জবান আর লজ্জাস্থান, এই দুটোকে হেফাজত করে নিলেই রাসূলুল্লাহ বললেন আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার। আচ্ছা বলেন তো দেখি, নবীর সুপারিশবিহীন সাফাহতবিহীন আমরা কেউ জান্নাতে যেতে পারবো? পারবো না। আল্লাহ পাক নিজে ওয়াজ করেন, ও আমার জগৎবাসী, ও আমার বিশ্ববাসী, ওরে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ, তোরা আমাকে ভয় কর, করার মতন কর, আমি আল্লাহ তোদেরকে দুটো জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ভয় কর, আমি আল্লাহ তোদেরকে দুটো জান্নাত দেব। খৌফে এলাহি, আল্লাহর ডর। কিন্তু আমি মুখে বলি আল্লাহকে ডর করি, কিন্তু মসজিদের ধারে পাশে আমি জীবনও ঘেঁষি না, এটা কি প্রকৃত ভয় করা হলো? মুখে বলি আমি আল্লাহকে ডর করি, কিন্তু মসজিদের জাজলা কটা, দরওয়াজা কটা চোখে দেখি না, এটা কি প্রকৃত ভয় করা হলো? ভয় কাকে বলে, ডর কাকে বলে? যার মধ্যে প্রকৃত ভয় আছে তারাই হলো মোমেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মোমিন মুসলমান ইমানদার দলিল কে দিয়েছে বাবু? আমাদের ঘরে দলিলটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। উভয়ের সাদা জামা কাদা না লেগে যায়, দায়িত্বটা কিন্তু নিজ নিজ। উভয়ের সাদা জামা কাদা না লেগে যায়, দায়িত্বটা নিজ নিজ। ছেলেরা, বাচ্চারা, ও নওজওয়ানেরা, ও যুবকেরা, আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, বাফারা নবী, মাহারা নবী, হুজুর আমার মদিনার মসজিদ, মসজিদে নববীতে ইমামতি করে। বিলাল হুজুর আজান দেয়, মদিনাতে আজান হয়ে গেল, আসরের আজান হয়ে গেল। সাহাবী হুজুরদের অপেক্ষায় অপেক্ষিত নবী আমার হুজুর আমার নিয়ত করে সাহাবী হুজুরদের সাথে করে নিয়ে আমি নবী জামাত করে নামাজ পড়বো। কিন্তু সাহাবী হুজুরগুলো দেরি করে আসলেন, বেশি দেরি করলেন। সিদ্দিক আকবর, ইসলাম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক, ও ময়দানের আল্লাহ নবী সাহাবীদের বকাবকি করলেন, রাগারাগি করলেন, বকাঝোকা করলেন। আল্লাহ নবী একটু তম্বি করলেন, ও আমার সাহাবীরা, আমি নবী এখন হায়াতে আছি, আমি নবী তোমাদের কাছে জিন্দা আছি। ও বাবা সাহাবীরা, এত গাফলতিটা কিসের বাবা, এত গাফলতিটা কিসের বাবা? আমি নবী চলে গেলে, বিদায় নিয়ে নিলে, পর্দা নিয়ে নিলে তোমরা কতই না গাফলতি করবে বাবা। আল্লাহ নবী সিদ্দিক আকবরকে বললেন, বাবাজি আবু বকর, তুমিও দেরি করে জামাতে নামাজ পড়তে এলে বাবা। ও বাবাজি আবু বকর, আল্লাহর নবী একথা বলার পরে সিদ্দিক আকবর হুজুর ঝরঝর করে কেঁদে ফেললেন, ঝরঝর করে কেঁদে ফেললেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর মদিনার মসজিদে নববীতে জামাতে নামাজ পড়ার দেরি হওয়ার যথেষ্ট কারণ আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিআদবি মাফ করুন, গুস্তাখিনা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমার পরনার কাপড় ছিল না, একটাই মাত্র কাপড়, এমন ছিঁড়ে জীর্ণ হয়ে গিয়েছিল, ওই কাপড়টা পরে মদিনায় বাড়াবার মতন ছিল না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর গরিব মানুষ, আমি আবু বকর গরিব মানুষ, আমার একটাই কাপড় হুজুর এমন ছিঁড়ে জীর্ণ হয়ে গিয়েছিল, ওই কাপড়টাকে আমি আবু বকর ঘরে সেলাই করতে গিয়ে দেরি হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই ছেঁড়া ফাটা কাপড়টা সেলাই করে সেই কাপড় পরে মদিনার মসজিদে নববী জামাতে নামাজ পড়তে এসেছি। একটু জোরে বলুন সুবহান, বলুন আলহামদুলিল্লাহ।
কে সিদ্দিক আকবর? যার এক রাতের আমল এক পাল্লায় রাখলে তামাম জগতের মানুষের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, সিদ্দিক আকবর হুজুরের এক রাতের আমলের পাল্লা ভারী। একবার জোরে বলুন সুবহান। সেই আবু বকর সিদ্দিক হুজুর এত গরিব, একটাই কাপড়। এখানে কেউ আছে হাত তুলে বলবেন যে আমার বাড়িতে একটাই কাপড়? উম্মতে মুহাম্মাদিন হাত তুলে বলবেন। কত লাকাব তানাদের আলা। সিদ্দিক আকবর একটাই কাপড় ছিঁড়ে গিয়েছে, সেলাই করে সেই কাপড় পরে মদিনার মসজিদে নববীতে জামাতে নামাজ পড়তে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বলার মাকসাদ একটাই, ছেলেরা নামাজি হয়ে যাও, ছেলেরা নামাজি হয়ে যাও, ছেলেরা নামাজি হয়ে যাও। আসার একটা ব্যাপার থাকে, যাওয়ার কোনো ব্যাপার, সময়, টাইম টেবিল কিচ্ছু নেই। যে আল্লাহ বান্দাকে কানাতেও পারে, সে আল্লাহ হাসাতেও পারে। তিনি কুন ফায়াকুনের মালিক। তবে জানবেন, দুনিয়ার সিসি ক্যামেরা যদি ব্লেড ছুঁচ ধরে নিতে পারে, আল্লাহর দিয়া দুটো সিসি ক্যামেরা আপনার আমার কানে আছে না নেই? কে রহমান? দুটো সিসি ক্যামেরা আল্লাহ লাগিয়ে রেখেছে। কোচি আব্বাস কোথায় পা দিচ্ছে সেই খবরটা তিনি জানে না? জানে না? জানে। দুনিয়ার ময় পড়ে দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দেওয়া যায়, তানার চোখে দেয়া মুশকিল। তিনি হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সামিউম বাসীর। প্রত্যেকটা বান্দার হৃদয়ের খবরটাও তিনি জানেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। তবে তিনি চাইলে সাজা, তিনি চাইলে নাজাত। তানার হুকুম নামাজ, তানার হুকুম। তবে ছেলেরা, বাচ্চারা, ও আমার নবী আদরের উম্মাত উম্মাতিরাম, মায়েরা বোনেরাম, কোন নবীর মাহফিল দিয়েছি, কোন নবীর উম্মাতের গোলাম সেজে বসেছি। আমার নবীর সম্বন্ধে আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি আপনার উম্মাত উম্মাতিদের বলুন, আমি আল্লাহ আমার ভালোবাসা যদি পেতে যায়, আমার মোহাব্বত যদি পেতে যায়, আগে আপনাকে ভালোবাসতে বলুন। আপনার উম্মাত উম্মাতিরা যেন আগে আপনাকে ভালোবেসে নেয়। আপনাকে আগে যদি ভালোবাসে, আমি আল্লাহ আমার ভালোবাসা তারা অটোমেটিকলি পেয়ে যাবে। ও ময়দানে সেই নবী আমাদের হুজুর আমার 1 তারিখে, হুজুর আমার মদিনা মসজিদে নববী, হুজুর আমার বসে বসে কাঁদে, চোখের পানি ফেলে ফেলে কাঁদে। আল্লাহ নবীর নোনাজারি দেখে, আল্লাহ নবীর চোখের পানি দেখে আল্লাহ পাকের সহ্য হলো না, আল্লাহ পাকের দয়া হয়ে গেল, আল্লাহ পাকের মায়া হয়ে গেল। হাবিব কেন কাঁদে? বন্ধু কেন কাঁদে? হাবিব কেন কাঁদে? বন্ধু কেন কাঁদে? আমি আল্লাহ সব সহ্য করতে পারি, বন্ধুর চোখের পানি তো সহ্য করতে পারি না। ও ময়দানেরা, আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ও আমার হাবিব আপনি কেন কাঁদছেন? আপনি কেন কাঁদছেন? আমার নবী, আপনার নবী হুজুর জবাব দিলেন, আল্লাহ পাক আমার কান্নার একটাই কারণ, আমি নবী উম্মাতের কান্ডারি, আমি নবী আমার গুনাহগার উম্মাত উম্মাতিদের কথা আমার মনে পড়ে গিয়েছে। অন্যান্য নবী উম্মাতদের হায়াত আপনি লম্বা দিয়েছেন, আমার গুনাহগার উম্মাত উম্মাতিদের অল্প হায়াত, কারো 50, কারো 40, কারো 30, কারো 60, কারো 70, কারো 80, কারো 90 কিংবা 100, এর বেশি তো হায়াত পাবে না। আল্লাহ পাক আপনাকে আমার উম্মাত উম্মাতিরা রাজি করতে পারবে না, খুশি করতে পারবে না। এই চিন্তায় আমি নবী এই ফিকির করে কাঁদি। আল্লাহ পাক কি জবাব দিলেন? ও
আমার হাবিব আপনি কাঁদবেন না বন্ধু, আপনি ঘাবড়াবেন না, আপনি চোখের পানিটা মুছে ফেলুন। ও আমার হাবিব আপনি কি জানেন না আমি আল্লাহ আপনার উপরে রাজি, আপনার উপরে খুশি। ও আমার হাবিব, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনার গুনাহগার উম্মত উম্মতিদের দায়িত্বটা আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে আমি আল্লাহ নিয়ে নিলাম। হাবিব আপনি ঘাবড়াবেন না, অল্প হায়াত তো কি হয়েছে, অল্প জিন্দেগি হয়েছে তো কি হয়েছে। ও আমার হাবিবে পিয়ারা, আমি আল্লাহ আপনার উম্মত উম্মতিদের জন্য দুটো রাত দিয়ে দিচ্ছি। একটা রাত হলো লাইলাতুল বারাত, দ্বিতীয় নাম্বার হলো লাইলাতুল কদর। ও আমার হাবিব প্রথম নাম্বার লাইলাতুল বারাত, আর একটা হলো লাইলাতুল কদর। ও আমার হাবিব, ও আমার বন্ধু, ওই দুটো রাত আমি আল্লাহ আপনার খাতিরে আপনার উম্মত উম্মতিদের নির্ধারিত করে দিলাম। হাবিব অল্প হায়াত হয়েছে তো কি হয়েছে, ওই দুটো রাতে আপনার গুনাহগার উম্মত উম্মতি আমি আল্লাহ আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাই দিয়ে দেব। একটু জোরে বলুন না সুবহান। আসছে দুটো রাত সম্মুখে, 14 বা 15 তারিখের রাত লাইলাতুল বারাতের রাত না কি গো, ভাগ্য নির্ধারিত রাত, শবে বরাতের রাত। আর রমজান মাস সামনে না, বিজোড়ের রাত, 27 রাত বলি না আমরা, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ পাক জানালেন হাবিব অল্প হায়াত হয়েছে তো কি হয়েছে, আপনার উম্মত উম্মতিদের আমি আল্লাহ আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে ওই যে দুটো রাত নির্ধারিত করলাম, এক নাম্বার লাইলাতুল বারাত আর একটা লাইলাতুল কদর। হাবিব ওই দুটো রাতে আপনার উম্মত উম্মতিদের ঘরে আমি আল্লাহ আমার কাছে চাইতে বলুন, আপনার খাতিরে আমি আল্লাহ ওদের ঘরে দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহান। 1000 মাস উত্তম নফল ইবাদত এই লাইলাতুল কদরের রাত। অল্প হায়াত হাজী সাহেব মুরব্বি উঠে বসেন না, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদ রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম। ওস্তুনে খান্নানাম একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। একটু জোরে বলুন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, শুনো মানো জানো কেমন আমার নবীজি। যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি আরো সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম। আল্লাহুম্মা ওয়ালা আলি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুক্তসার সংক্ষেপ, আমার টাইম হুজুর আসলেই ছেড়ে দিতে হবে। যাক, আগে বাড়ো। 5 ওয়াক্ত নামাজ পড়লেই আমার আল্লাহর ওয়াদা 5টা পুরস্কার দেবে। কটা কটা কটা? 5টা। 1 নাম্বার ডান হাতে আমল নামা। 2 নাম্বার সকাল থেকে সন্ধ্যে অবধি নামাজি বান্দাবান্দির রুজির কোনো কষ্ট হবে না। 3 নাম্বার 1500 বছরের পুলসিরাতের রাস্তাটা নামাজি বান্দাবান্দি চোখের পলক মুজাবে আর উঠাবে। এই বন্ধ করার খোলার বীজখানে 1500 বছরের পুলসিরাতের রাস্তাটা নামাজি বান্দাবান্দি পার হয়ে যাবে। 4 নাম্বার কবরের আযাব থেকে রেহাই পেয়ে যাবে। 5 নাম্বার জান্নাতের উচ্চ মাকাম পাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। নামাজ পড়লেই 5টা পুরস্কার। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? এদিকে রেশন ফ্রিতে এখনো চলছে না টাকা নিচ্ছে? চলছে। আবার বলছি এক্সাম্পল, উদাহরণ হিসাবে, রেশন এখনো ফ্রি চলছে। আমরা দুনিয়ার ময় পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে, দুনিয়াবি মুআমিলা হিসাবে রেশন আনতে যাই না যায়নি? বলুন বলুন, যাই তো নাকি? তাহলে আল্লাহ 5টা পুরস্কার দেব বলে ওয়াদা করেছেন। বান্দার সাথে প্রতারণা করতে পারে, বান্দার সাথে চালাকি করতে পারে, তিনি আমাদের স্রষ্টা, তিনি বান্দাদের সাথে কোনো কিছু করবেন না। তেনার কাছে যখনই আমরা চাইবো তৎক্ষণিক তিনি দিয়ে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। রেশন আনতে গেলে হয়তো বলবে আজকে নয় কালকে, কালকে নয় পরশু, কি একটু পরে, কিন্তু আমার আল্লাহ বললেন আমার কাছে বান্দা চাইবে, আমি কোনো সময় টাইম টেবিল নেবো না, সাথ দিয়ে দেবো। একবার জোরে বলুন না সুবহান। লিয়া দরকার আছে না নেই? 5টা পুরস্কার লিয়া দরকার আছে না নেই? আছে। কবে লবো? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তিনি সৃষ্টি করেছেন কেবলমাত্র তার ইবাদতের জন্য। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ইবাদতটা কি করলাম? আসুন, ফিরে আসুন। ছেলেরা, বাচ্চারা, ভাইরা, মায়েরা, বোনেরা, আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, বেগুনা নবী, মাসুম নবী, দয়ার নবী আরাফাতের ময়দানে চলে গেলেন। সাহাবী হুজুরদের সাথে হজ মোবারক আদায় করলেন। হুজুরের শেষ হন, হুজুরের আমার বিদায় হন। ও ময়দানে আল্লাহ নবী আরাফাতের ময়দানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বায়ান করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করে। 1.5 লক্ষ কম বেশি সাহাবী ওই আরাফার ময়দানে। হাজী সাহেবরা আছে, গল্প করবে বাবা, এই হাজী সাহেবদের মুখে শুনবে বাবা। আরাফাতের ময়দানে হাজিরা এত কাঁদে, নিজেদের গুনার দিকে খেয়াল করে এত কাঁদে। ওই আরাফার ময়দানে হাজীদের কান্নার বিনিময়ে হাজীদের গুনাহ ওই আরাফাতের ময়দানে ডিলিট করে দেয়া হয়। জোরে বলুন সুবহান, একটু জোরে বলুন। আরাফাতের ময়দান যেতে লাগবে না, নসিবে যদি না থাকে। তা বলে এই নয় যে কোচি আব্বাস যেতে মানা করেছে, এটা আবার অন্যদিকে নিয়ে যাবেন না। আসুন আমরা উম্মতে মুহাম্মাদিন মসজিদে ইমাম সাহেবের পিছনে যাই। ইমাম সাহেব সূরা ফাতিহার লাস্ট আয়াত পড়েন, ওয়ালা দুআল্লিন। আমরা কি বলি? আমিন। আমরাও আমিন বলি, ফেরেশতারাও আমিন বলে। আমাদের আমিন, ফেরেশতাদের আমিন যখনই মিশে যায়, আমরা যতই বড় গুনাহগার হয়, আল্লাহর ওয়াদা আমার আল্লাহ পাক তৎক্ষণিক নামাজি বান্দার ওই দাঁড়ানো অবস্থায় গুনাহগুলিকে সব ডিলিট করে দেয়। একবার জোরে বলুন সুবহান, একটু জোরে বলুন।
মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে শুধু আমিন বলা ফ্যাসিলিটি আছে না নেই? ও ময়দানেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, নবী আমার আরাফা ময়দানে গিয়ে হুজুর বায়ান করেন, হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করেন। ও ছেলেরা, 5টা দিন নবী বলেছে দোয়া কবুলের দিন। 1 নাম্বার হলো জুম্মার দিন, 2য় নাম্বার ঈদুল ফিতরের দিন, 3য় নাম্বার ঈদুল আজহার দিন, 4র্থ নাম্বার 9 জিলহজ আরাফার দিন, 5ম নাম্বার 10ই মুহররম ইয়াউমে আশুরার দিন। আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেছেন এই 5টা দিন দোয়া হলো কবুলের দিন। ওই আরাফাতে ময়দান আমার আপনার নবী সাহাবীদের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বায়ান করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করে। ও আমার সাহাবীরা, আমি নবী কমজোরি হয়ে গিয়েছি, আমি নবী বুড়া হয়ে গিয়েছি বাবা। ও আমার সাহাবীরা, বাবারা, বাবারা, আমি নবী আর আসতে পারবো না, আর দেখা হবে না বাবা। তবে আমি নবী, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। কেননা বাবা আমি তোমাদের নিয়ে উঠেছি, আমি তোমাদের নিয়ে বসেছি, আমি তোমাদেরকে তম্বি করেছি, রাগারাগি করেছি, বকাঝোকা করেছি। তোমরা আমার চাঁদ মুখের দিকে তাকিয়ে ঘর ছেড়ে, ভিটে ছেড়ে, জায়গা ছেড়ে, বিবি ছেড়ে, বাচ্চা ছেড়ে আমি নবী আমার চাঁদ মুখের দিকে তাকিয়ে তোমরা চলে এসেছো। ও আমার সাহাবীরা, আমি নবী আমায় মাফ করে দাও। আমি জানি তোমরা আমাকে ভালোবাসো, তবে নবী আমার বলেছেন, জানিয়ে দিয়ে গেছেন, আমাকে যতক্ষণ না তোমরা জানেন তত বেশি ভালোবাসতে পারবে, ততক্ষণ খাঁটি মুমিন হতে পারবে না। আল্লাহ জানিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের নবীকে আল্লাহ আমাদের ঘরে মডেল স্বরূপ করেছে। ও ময়দানেরা, নবী আমার বেগুনা নবী, নবী আমার মাসুম নবী, নবীর সামনেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই। নবী আমার কেমন করে মাপ চাইছে দেখুন। সাহাবীরা, মাফ করে দাও। কেন না বাবা, একটা হলো বান্দার হক, একটা হচ্ছে আল্লাহর হক। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। শুনছেন তো নাকি? নবী মাপ চাইছেন আরাফার ময়দানে, সাহাবীরা মাফ করে দাও। আর যদি কারো কিছু বদলা নিতে হয়, আমি নবী আমার প্রতি নিয়ে নাও। শুনছেন তো নাকি? কিন্তু সমাজে উম্মতে মুহাম্মাদিন দেখবেন, দেখা যায় যখন আমরা ইন্তেকাল হয়ে যায়, আমাদের ছেলেরা ইমাম সাহেবের কাছে চুপি চুপি বলে, হুজুর আমার বাপ যদি কিছু গ্রামবাসীর কাছে চলতে ফিরতে উঠতে বসতে যদি কিছু ভুল করে, আমার আব্বার হয়ে আপনি একটু ক্ষমাটা চেয়ে দেন। হয় না হয়নি? হয় না হয়নি? হয়। ওটা হলে হবে না, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় মাপ চাইতে হবে। দুনিয়ায় হায়াতে বেঁচে থাকা অবস্থায় হাজী সাহেবের সাথে যদি কিছু বিয়াদবি হয়, আমাকে মাপ চেয়ে নিতে হবে। একটা হলো আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক, আমার আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেয়, কিন্তু বান্দা যদি কিয়ামতের ময়দানে পা ধরে ঝুলে, কিছু হবে মনে হচ্ছে? কঠিন ব্যাপার, আখিরাত কঠিন ব্যাপার। আল্লাহ আমাদের সকলে সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের ঘরে হেদায়েত দেন, আল্লাহ আমাদের ঘরে মিলে মিশে থাকার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহুম্মা। নবী আমার মাপ চাইছে দেখুন। নবীকে আল্লাহ আমাদের জন্য মডেল করেছেন। নবীকে দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে, নবীর আদর্শের দিকে লক্ষ্য করতে হবে। নবী আমার জানিয়ে দিয়ে গেছে, আমি নবী যেগুলোকে নিষেধ করেছি তোমরা ছেড়ে দাও, যেগুলোকে ধরতে বলেছি ধরে নাও। আমি রাসূলুল্লাহ তোমাদের জান্নাতের জিম্মেদার হয়ে যাব। ও ময়দানের নবী আমার আরাফার ময়দানে ঝরঝর করে কেঁদে মাপ চাইছে, সাহাবীরা মাফ করে দাও। আর যদি কেউ বদলা নিতে চাও, আমি নবী
আমার প্রতি বদলা খানা নিয়ে মাফ করে দাও। 1.5 লক্ষ সাহাবী কম বেশি হুজুরের তার ভিড়ের বীজগানে হযরতে আক্কাস দাঁড়িয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর বিয়াদই মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমি আক্কাস, আপনি আমাকে চেবুকের বাড়ির আঘাত করেছিলেন, আপনি আমাকে চেবুকের বাড়ি মেরেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আপনাকে আমি আক্কাস মাফ করি না, আপনাকে আমি ক্ষমা করি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আক্কাস আপনাকে চেবুকের বাড়ি মেরে শোধ নিতে যাই। শুনছেন তো নাকি? তবে আপনাকে ক্ষমা করব। আরাফার ময়দানে কান্নার রোল উঠে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া সাইয়্যিদুল মুরসালিন ইয়া রাহমাতাল লিল আলামিন। সাহাবী হুজুররা তো আমার নবীকে জানের থেকে বেশি ভালোবাসতেন। আল্লাহু আকবার। আক্কাস আমার নবীকে চেবুকের বাড়ি মেরে শোধ নেবে, প্রতিশোধ নেবে, আবার ক্ষমা দেবে। ফারুক আজমের চেহারা লাল হয়ে গেল। ও ময়দানে ফারুক আজম ইসলাম জানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের চেহারা লাল হয়ে গেল। আমার নবীর সম্বন্ধে যদি কেউ বেপাস কথা বলে তার শরীর থেকে টুকরো যেন করে দেবে ওমর, জুদা করে দেবে যেন ওমর। ও ময়দানে রাম আরাফাতের ময়দানে আক্কাস দাঁড়িয়ে পড়েছে, নবীকে চেবুকের বাড়ির আঘাত করে শোধ নেবে, প্রতিশোধ নেবে, ক্ষমা দেবে। হযরত ওমর হুজুরের চেহারা লাল দেখে আল্লাহর নবী কোরআন শরীফের আয়াত পড়তে লাগলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওমর, আল্লাহ বলেছে যারা সবর করে তাদেরকে আল্লাহ বড্ড ভালোবাসে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। ওমরকে লক্ষ্য করে হুজুর কোরআন শরীফের আয়াত পড়লেন, বাবা ওমর, আমার আক্কাস আমাকে চেবুকের বাড়ির আঘাত করে আমাকে ক্ষমা দেবে, আমাকে ক্ষমা দিতে দাও বাবা, আমাকে মাপ দিতে দাও বাবা। আমি নবী তো বলেছি আক্কাসকে কিছু বলতে যেও না। নবী আমার চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে আরাফার ময়দানে এই আওয়াজ দিলেন, আমার আক্কাসকে কিছু বলো না, আমি নবী, আমাকে চেবুকের বাড়ির আঘাত করতে দাও। ও ময়দানে আল্লাহ নবী চাঁদ মুখের দিকে তাকিয়ে সাহাবীরা আরাফার ময়দানে কাঁদে। আরাফার ময়দানে কিয়ামতের জনতা বাবা বেজে উঠেছে, কিয়ামতের জনতা বাবা বেজে উঠেছে। আরাফার ময়দানে শুধু কাঁদে না আর কাঁদে না আমার নবী বেগুনা নবী, আমার নবী মাসুম নবী, আমার নবী এতিম নবী, আমার নবী এসির নবী। আমার নবীকে চেবুকের বাড়ি আক্কাস মারবে, আমরা সাহাবী, আমরা বেঁচে থাকা অবস্থায় আমরা তো মেনে নিতে পারি না। এই না মনে করে সাহাবী হুজুররা যারে যার হয়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদে। ও ময়দানে সিদ্দিক আকবর থাকতে পারলো না, হযরতে আক্কাসের কাছে চলে গেল। ও ভাই আক্কাস, আমি আবু বকর, আমি তোমার বড় ভাই, তোমার সম্মুখে এসেছি। যত ঘাছে বুকের বাড়ি আমি আক্কাস, আমি আবু বকর, আমাকে মেরে নাও ভাই আক্কাস, যত ইচ্ছা মারবে মেরে নাও, তবু আমার বেগুনা নবীকে মেরো না, আমার দয়ার নবীকে মেরো না। আমার নবী আঘাত পেয়ে যাবে, আমার নবী কষ্ট পেয়ে যাবে। ও ভাই আক্কাস, আমি তোমার বড় ভাই আবু বকর এসেছি, যত ইচ্ছা চেবুকের বাড়ি আমি আবু বকর, আমাকে মারো, তবু আমার নবীকে তুমি মাফ দিয়ে দাও। আল্লাহ নবী সাহাবী হযরতে আক্কাস বলেছিলেন, ও আমাদের বড় ভাই, সরে যান, সরে যান, সরে যান,
আমি আপনাকে চেবুকের বাড়ি মারব না, আপনাকে আমি চেবুকের বাড়ি মেরে নবী পাককে ক্ষমা দেব না, না আমি তোমায় মারব না, সরে যাও সরে যাও। আমি আমার নবীকেই চেবুকের বাড়ি মেরে প্রতিশোধ নিতে যাই। হযরতে আবু বকর হুজুর নিরাশ হয়ে গেল, চোখের পানি ফেলতে ফেলতে দূরে চলে গেল। হযরতে ওমর ফারুক গেলেন, হযরতে আলী হুজুর গেলেন, হযরতে উসমান গনি হুজুর গেলেন। ও ময়দানের একের পর এক সাহাবী হুজুররা হযরতে আক্কাসের কাছে যেতে লাগলেন। ও ভাই আক্কাস, আমার নবীকে মেরো না, আমার নবীকে কষ্ট দিও না, আমার নবীকে দুঃখ দিও না ভাই আক্কাস। ও ভাই আক্কাস, যত ইচ্ছা চেবুকের বাড়ি রাখা, আমরা তোমাদের বড় ভাই, তোমরা আমাকে চেবুকের বাড়ির আঘাত করো, আমাদেরকে আঘাত করো, যত ইচ্ছা চেবুকের বাড়ি মেরে নাও, তবু আমার নবীকে চেবুকের বাড়ি মারতে যেও না, আমার নবীকে মাফ করে দাও, আমার নবীকে ক্ষমা দিয়ে দাও। হযরতে আক্কাস এক বাক্যে আওয়াজ করেছিলেন আরাফার ময়দানে, ও ভাই সাহাবীরা সরে যান, চলে যান, এখান থেকে সরে যান। আমার মনের ইচ্ছা, আমার মনের ইচ্ছা, আমার মনের চাওয়া পাওয়া, আমার নবী আমাকে চেবুকের বাড়ি মেরেছে, আমি আক্কাস আমার নবীকে চেবুকের বাড়ি মেরে ক্ষমা দেব। ও ময়দানের আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, সাহাবী হুজুররা নিরাশ হয়ে গেল, সবাই যে যার কাঁদতে কাঁদতে সরে গেল। আমার নবী আরাফার ময়দানে ডাকতে লাগে, ও বাবা আক্কাস এদিকে এসো বাবা, আমি নবী আমার প্রতি চেবুকের বাড়ির আঘাত করে, আমি নবী আমাকে মাফ দিয়ে দাও, আমি নবী আমাকে ক্ষমা দিয়ে দাও, আমি নবী আমাকে মাফ দিয়ে দাও, আমি নবী আমাকে ক্ষমা দিয়ে দাও। আমার নবী এ কথা বলার পূর্বে হযরতে আক্কাস আল্লাহর নবীর সাহাবী হুজুর আমার চেবুকের বাড়ি হাতে করে নিয়ে টুকটুক করে আল্লাহ নবীর সম্মুখে এসে দাঁড়িয়ে গেলেন। শুনছেন তো নাকি? দেখি না রে, তাবারুক নিয়ে দুটো করে দিয়ে দাও না রে তাকবীর। আল্লাহকে খুশি করার আওয়াজ দেন। আয়োজিত মাহফিলকে সামনে রেখে, কোচি আব্বাসকে সামনে রেখে আল্লাহকে খুশি করার আওয়াজ দেন না রে তাকবীর। মাশাআল্লাহ সবাই দেন না, না রে তাকবীর, না রে তাকবীর। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, সিলসিলায়ে গফুরপুরা শরীফ, না রে তাকবীর। মাশাআল্লাহ এই আওয়াজটা শেষ পর্যন্ত রাখা দরকার আছে না নেই? কোন হুজুরকে খুশি করার না কমিটিকে? দুটোই না। হ্যাঁ এখনই তো তাবারুকের দিকে মন চলে গেছে নাকি আল্লাহই জানে। এই তো সন্ধ্যেবেলা রে বাবু। ও ময়দানে যে কথায় ছিলাম ফিরে চলুন। আল্লাহ নবী ডাকলেন আক্কাসকে, আক্কাস চলে এলেন নবী পাকের সম্মুখে। হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরতে আক্কাস আমার নবী পাকের সম্মুখে দাঁড়িয়ে বলতে লাগলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে যে আমি মাফ দেব, আপনাকে যে আমি ক্ষমা দেব, আপনার প্রতি যে আমি আক্কাস চেবুকের বাড়ির আঘাত করব, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আক্কাস ওই দিনে ছিল আমার শরীরটা খালি, আমার গায়ে জামা ছিল না, আমার গায়ে কোনো পোশাক ছিল না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে আমি চেবুকের বাড়ি যে আঘাত করব, আপনার গায়ের জুব্বাটা কিন্তু খুলতে লাগবে। শুনছেন তো নাকি? হযরত আক্কাস সে কথা বলা সাথে সাথে আমার নবী যেন কেমন হয়ে গেল। আল্লাহু আকবার। আচ্ছা আক্কাসের চালাকি আমার নবী জানতেন না? জানতেন না? জানতেন না? জানতেন। আমার আল্লাহ আমার নবী পাককে হার সময় গিরি সিগন্যাল দিয়ে দিতেন। তাই তো নবী বলে গেছেন, আমি নবী যা কিছু বলি, যা কিছু বলি
আমার বলাটাই আল্লাহর বলা। একবার জোরে বলুন না সুবহান, একটু জোরে বলুন না সুবহান। আল্লাহু আকবার। ওটা আমাদের নবী, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। নবী পাককে আক্কাস বলছে, হুজুর ওই দিন আমার শরীরটা খালি ছিল, আপনার জিসম মোবারক আলা করুন, জুব্বটাকে খুলুন, তবে আমি আক্কাস চেবুকের বাড়ির আঘাত করে আপনাকে মাপ দেব। ও ছেলেরা বাচ্চারা, ও কালিয়া নয় বস্তি মহল্লার বাপেরা, মায়েরা, বোনেরা, একটু খেয়াল করুন। আপনার আমার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী হুজুর আমার নিরুপায় হয়ে গিয়ে হযরতে আক্কাস হুজুরের কথা অনুযায়ী নবী আমার গায়ের জুব্বাটা খুলতে গেলেন। যখনই খুলতে গিয়েছে নবীর সির মোবারক, চোখ মোবারক, মুখ মোবারক ঢাকা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। হযরতে আক্কাসের হাতে ছিল চেবুকের বাড়ি। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরতে আক্কাস আরে চেবুকের বাড়ি দূর করে ছুঁড়ে দিয়ে আমার নবী পাকের পিছন দিকে জড়িয়ে ধরে ফেললেন। আর আমার নবীর পিঠ মোবারকে ছিল মোহরে নবুয়ত। শুনছেন তো নাকি? আমার নবী পাকের পিছনে ছিল মোহরে নবুয়ত। ও ময়দানেরা, হযরতে আক্কাস হুজুর আমার নবীকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ওই মোহরে নবুয়তে চুমা খেয়ে নিলেন। একটু জোরে বলুন সুবহান। আমার নবী, আপনার নবী হুজুর আমার পেছন দিকে ফিরে দেখে আক্কাস বেহুশ হয়ে রাসূলুল্লাহর কদমে। ইতিহাস সাক্ষী দেয়, কিতাব সাক্ষী দেয়, হুজুরের অনেকক্ষণ আল্লাহ পাক বেহুশ করে দিয়েছিলেন। কিছুক্ষণ পরে হযরতে আক্কাসের হুশ আল্লাহ ইনায়েত করলেন, হুশ দিলেন। সাহাবী হুজুররা জিজ্ঞাসা করেছিলেন, ভাই আক্কাস কি ব্যাপার? নবী পাককে চেবুকের বাড়ি মারবে বলে নবী পাককে জড়িয়ে ধরে যেন চুমা খেলেন, আবার নবীর কদমে অজ্ঞান হয়ে পড়ে গেলেন, ব্যাপারটা বুঝলাম না, ব্যাপারটা বুঝলাম না। চেবুকের বাড়ি ছুঁড়ে দিয়ে নবীকে জড়িয়ে ধরে চুমা খেয়ে নিলেন, কি ব্যাপার ভাই আক্কাস? আল্লাহ নবী সাহাবী হযরতে আক্কাস ঝরঝর করে কেঁদে ফেললেন। ও ভাই সাহাবীরা, আমার নবী যখন আরাফার ময়দানে ভাষণ দিচ্ছিলেন, আমার নবী, আপনার নবী হুজুর আমার যখন আরাফার ময়দানে আওয়াজ করছিলেন, মুখে জবানে বলছিলেন, হুজুর যখন বলতে লেগেছিলেন, ও আমার সাহাবীরা, বাবারা, আমি নবী কমজোরি হয়ে গিয়েছি, এটা আমার শেষ আশা, আর আরাফার ময়দানে আসতে পারবো না, বিদায় 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 বিদায়। আমি আক্কাস, আমার হৃদয়ে, আমার অন্তরে একটা চালাকি চলে আসলো, একটা চালাকি খেললাম। আমি আক্কাস জান্নাতে যাব কি না আমি নিজে বলতে পারবো না, তবে আমার নবীকে যদি ওই মোহরে নবুয়তে যদি একবার আমি আক্কাস যে কোনো ফিকিরে একবার চুমা দিয়ে দিতে পারি, আমার আল্লাহ, আমি আক্কাস আমার জন্য 7টা জাহান্নামকে হারাম করে দিয়ে 8টা জান্নাত ওয়াজিব করে দেবে। ও ভাই সাহাবীরা, আমার নবীকে আমি চেবুকের বাড়ি মারবো বলে এটা চালাকি করে আমার নবীর মোহরে নবুয়তে চুমা দিয়েছি। একটু জোরে বলুন না সুবহান, বলুন আলহামদুলিল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদ। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। বলুন না সুবহানাল্লাহ। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত
নবীজির অন্তর তারাদের দল বলে তুমি সেরা সরল মেঘ বলে পানি হয়ে প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রহমের বন্ধন বলুন না সুবহানাল্লাহ মানুষের কাছে তুমি রহমের বন্ধন চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর নারে তাকবীর নারে তাকবীর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর কালেমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টি দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টি জোরে বলুন না সুবহানাল্লাহ আলোময় তুমি করো পৃথিবীর অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তি মদিনার বাতাসেরা এসে বলে বাংলায় মদিনার বাতাসেরা এসে বলে বাংলায় আকাশের শুকর নামে প্রতিদিন রওজা চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলো না ইলাহা আল্লাহুম্মা ওয়ালা আলি আরেকবার দরুদ আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তসার সংক্ষেপ আমার হাতে আর 10 মিনিট সময় বাকি কত 10 মিনিট আমাদের নবীকে আল্লাহ হুজুরের হাতে সাহাবী হুজুরদের জান্নাতের টিকিট আমার আল্লাহ নিজে দয়া করে আসারাই মুফাসসিরা 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছিলেন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ছেলেরা বাচ্চারা প্রেম কাকে বলে মানা কাকে বলে মোহাব্বত কাকে বলে ও ময়দানেরা আল্লাহ নবী আপনার আমার নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন প্রেম বেকার নয় মোহাব্বত বেকার নয় ভালোবাসা বেকার নয় ভুল আমায় বুঝবেন না নবীকে জানার নাম ঈমান নয় নবীকে মানার নাম হলো ঈমান নবীকে জানার নাম ঈমান নয় নবীকে মানার নাম হলো ঈমান নবী আমাদের জান নবী আমাদের ঈমান নবী আমাদের ইসলাম ও ছেলেরা ও যুবকেরা তাই তো আমাদের নবী আমাদের কাছে ঘোষণা দিয়ে চলে গিয়েছেন বাম্মা বলো টাকা পয়সা বলো ঘর বাড়ি বলো বিবি ছেলে বলো तमाम জগতে যা কিছু আছে বলো বাম্মা অপেক্ষা ধন সম্পদ অপেক্ষা যতক্ষণ না আমার নবীকে জানেন তো বেশি ভালোবাসতে পারবে ততক্ষণ খাঁটি মুমিন হওয়া যাবে না আমার আপনার নবীর
প্রেম কাকে বলে, মানা কাকে বলে, মোহাব্বত কাকে বলে একটু লক্ষ্য করুন। নবী আমার মক্কা ছেড়ে মদিনায় যাবেন, হুজুর আমার মক্কায় ছেড়ে মদিনায় যাবেন, হিজরাত করবেন। ওই রাতে কুপ্পারে কোনায় মক্কার পাশানি আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, শিবা, আবু সুফিয়ান আমার নবীর জানের দুশমন। ওরা নিয়ত করেছে মুহাম্মাদকে জানে মিটিয়ে দেব, মুহাম্মাদের নাম নিশানা মিটিয়ে দেব, মুহাম্মাদের নাম নিশানা মিটিয়ে দেব। ও ময়দানের আমার আল্লাহ যাতে রাজি, আমাদের নবী তাতে রাজি, আমাদের নবী যাতে খুশি, আমার আল্লাহ তাতে খুশি। ও ময়দানের আমার আল্লাহ পাক কোরআনে বলেছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে বান্দা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ স্বয়ং তার হয়ে যায়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার আপনার নবী ওই হিজরাতের রাত্রিতে 18 বছরের যুবক, 18 বছরের তুর্কি হযরতে আলী হুজুরকে ডাকলেন। কে আলী? জানার সম্বন্ধে নবী আমার জানিয়ে দিয়ে গিয়েছে আমি নবী হলাম এলেমের শহর, আমার আলী হলো ওই শহরের দরওয়াজা, ওই শহরের দরওয়াজা। কে আলী? যে আলী হুজুরের সম্বন্ধে আমার নবী পাক জানিয়ে দিয়ে গেছেন আমি নবী একটা চাদরের ভিতরে আমার আলী, সেই চাদরের ভিতরে আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুররাও সেই চাদরে, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ফাতেমাও সেই চাদরে। ওই চাদরের ভিতরে আমি নবী আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলাম, আল্লাহ পাক এরা আমার আহলে বায়াত, এরা আমার আহলে বায়াত, এদের ঘরে যারা ভালোবাসবে আল্লাহ আপনি তাদের ঘরে ভালোবাসবেন। ও ময়দানের হিজরাতের রাত্রিতে আমার নবী আপনার নবী আলী, ও বাবা আলী, ও বাবা আলী, আমি নবী মক্কা ছেড়ে মদিনায় যাব, কিন্তু আমার হুজরা, আমার ঘরটাকে কুফারে কুরাইশরা ঘিরে ফেলেছে বাবা, আমি নবী কি করে যাই, আমি নবী কি করে যাব বাবা? তবে বাবা আলী আমি নবী, আমার জায়গাটাই তুমি বন্দী হও, আমার জায়গাটাই তুমি শুয়ে পড়ো বাবা। ও বাবা আলী, তবে একটা কথা ইয়াদ রেখে দাও, ওরা তোমাকে নবী মনে করে কতল করে দেবে, ওরা তোমাকে নবী মনে করে টুকরো টুকরো করে দেবে। ও বাবা আলী, তোমাকে ওরা শহীদ করে দেবে বাবা। ও বাবা আলী, ওরা তোমাকে নবী মনে করে মেরে ফেলবে বাবা। তুমি কি রাজি আছো বাবা? হযরতে আলী হুজুরের মানা কাকে বলে, প্রেম কাকে বলে দেখুন। হযরতে আলী ইসলাম জানের চতুর্থ খলিফা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আলী একবার কেন হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন হুজুর, আপনার জন্য একবার কেন আমি আলী 100 বার আপনার জায়গায় বন্দী হতে পারি হুজুর। ওরা যদি আমাকে নবী মনে করে মেরে ফেলে আমি আলী আমার কোনো দুঃখ নাই, আমার কোনো চিন্তা নাই হুজুর। আমার হৃদয়ে, আমার অন্তরে একটাই দামামা বাজবে হুজুর, আমি আলী মরে গিয়েছি তো কি হয়েছে, আমি আলী শহীদ হয়ে গিয়েছি তো কি হয়েছে, আমার নবীকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আলী একবার কেন আপনার জায়গায় 100 বার বন্দী হতে পারি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হলো মানা, হলো প্রেম। আমাদেরকে জান দিতে হবে না, উম্মতে মুহাম্মাদির কুরবানি হতে হবে না, নবীর সুন্নাতকে লক্ষ্য করে একটু মসজিদে সময় দিলেই হবে। একটা সুন্নাতকে যদি আমরা জিন্দা করি আমাদের নামায় আমালে আল্লাহ 100টা শহীদের সওয়াব দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন 100টা শহীদের সওয়াব।
হুজুর এসে গেছে মাশাআল্লাহ এলে বলবেন তাকবীরের ব্যাপার তাকবীর সিগন্যাল দেবে দরুদ শরীফ আল্লাহুম্মা ওলা সাইয়্যিদ ও ময়দানেরা ছেলেরা বাচ্চারা আমার নবী আদরের উম্মত উম্মতিরা একটু লক্ষ্য করুন প্রেম কাকে বলে মানা কাকে বলে আমার নবী হিজরত করবে নবীর ঘর নবীর খুজরা কুফারে কুরাইশ মক্কার পাশাপাশানিরা মক্কার বেদুইনেরা আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা সিবা আবু সুফিয়ান আমার নবীর ঘর ঘিরে বসে রয়েছে নবীকে জানে মেরে দেবে নবীকে জানে মেরে দেবে নবীর নাম নিশানা মিটিয়ে দেবে আল্লাহু আকবার কবীরা ও ময়দানেরা আমার আল্লাহ হাবিবের পেরেশানি মেনে নিতে পারে না গো আমার আল্লাহ জিবরাইলকে ডাকলেন ও আমার জিবরাইল আলাইহিস সালাম চলে যান আমার হাবিব পেরেশান আমার বন্ধু পেরেশান অবস্থায় ও আমার জিবরাইল চলে যান আমার হাবিবকে গিয়ে জানিয়ে দিন আমার হাবিবকে গিয়ে বলে দিন আমি আল্লাহ বলে পাঠাচ্ছি সূরা ইয়াসিনের 3 আয়াত পড়ে এক মুঠা মাটি নিয়ে ওই মাটির উপরে ফু দিয়ে কুফারে কুরাইশদের হিজরতের রাস্তা সহজ করে দেব একটু জোরে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলা গেল না বলুন আলহামদুলিল্লাহ আপনি আমি মুমিন মুসলমান ঈমানদার সেই নবীর আদরের উম্মাহ আমাদেরও যদি রীতি মেনে চলা উঠা বসা নবীকে মডেল লক্ষ্য করে যদি হয় আমাদেরও জন্য আমার আল্লাহ নিজে জিম্মেদার হয়ে তার রহমত দিয়ে আমাদের ঘরে গার্ড করবেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ মুমিনের কোনো চিন্তা নেই আমার আল্লাহ ওয়াদা করেছে আমি আল্লাহ মুমিনের জন্য আরশের ছায়া রেখেছি ততক্ষণ আমার আল্লাহ ওয়াদা করেছে আমার মুমিন বান্দা বান্দির পাশে কেউ থাকুক বা নাই থাকুক আমি আল্লাহ আমার রহমত তাদের পাশে আছে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ তাই কবি কবির ভাষায় বলেছে জিসকা কোই নেই হ্যায় উসকা খোদা হ্যায় যার কেউ নেই তার কে আছে আল্লাহ আছে তার কে আছে আল্লাহ আছে আজকে সমাজে খবর নিয়ে দেখেন টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে ধন সম্পত্তি আছে কিন্তু রহমত নেই বরকত নেই শান্তি নেই বাপ বেটার মধ্যে ডিভাইড দেখা যাচ্ছে মা বেটির মধ্যে ডিভাইড দেখা যাচ্ছে বৌমা শাশুড়ির মধ্যে ডিভাইড দেখা দিচ্ছে একটাই কারণ জানবেন আমরা আল্লাহ রসুল ভুলে গিয়েছি বলে আমরা বেনামাজি বলে আমাদের একটাই দিক আমরা আল্লাহ ভুলা হয়ে গিয়েছি এজন্যে ঘরে টাকা আছে গাড়ি আছে ছেলে আছে বিবি আছে আত্মীয় স্বজন আছে সব আছে কিন্তু রহমত নেই বরকত নেই শান্তি নেই রহমত বরকত শান্তি মিলাতে গেলে রহমত বরকত শান্তি পেতে গেলে একটাই রাস্তা তানার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সহজ সরল রাস্তার গোলাম হওয়া লাগবে আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন আল্লাহ আমাদের সকলকে তানার রাস্তার গোলাম বানিয়ে নেন বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ও ময়দানেরা ছেলেরা বাচ্চারা যে কথাই ছিলাম খেয়াল করুন যে কথাই ছিলাম ফিরে চলুন সংক্ষেপ মুক্তসার লম্বা ঘটনা আমার আপনার নবী নূর নবী দয়ার নবী হুজুর আমার মক্কা ছেড়ে দেশের মায়ায়
জন্মভূমির মায়ায় নবী আমার আল্লাহ পাকের কথা অনুযায়ী এক মুঠা মাটি নিয়ে সূরা ইয়াসিনের 3 আয়াত পড়ে ওই মাটি পড়ে নিয়ে কুফফারে কুরাইশদের দিকে ছুড়ে দিয়ে নবী আমার হিজরত করছেন, মদিনায় যাচ্ছেন। মদিনায় যাওয়ার আগে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দরওয়াজার কাছে নবী আমার গেলেন। নবী আমার কোনো আওয়াজ দিলেন না, হুজুর আমার কোনো গলার আওয়াজ দিলেন না। হুজুর গিয়ে বালাটা লাড়া দিলেন, আল্লাহু আকবার। সাথে সাথে দেখা গেল সিদ্দিক আকবর হুজুরের দরওয়াজাটা খুলে গেল। দরওয়াজাটা খুলে গেল। দরওয়াজাটা শুধু খুলে না, হযরত আবু বকর হুজুর আমার একটা গাটলি একটা পটলি মাথায় করে নিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। হুজুর এসেছে, নারে তাকবীর। হুজুর আসছেন, আলহামদুলিল্লাহ। তশরিফ আনছেন, তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুসাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, দাদা পীরের হক সিলসিলা উলামা হযরতগণ, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। এখনি আসছে স্টেজে জাহাঙ্গীর ভাই। ও আলহামদুলিল্লাহ। যাক, হুজুর আখেরি মোনাজাত করবেন, তাই মাতির হুজুর আখেরি মোনাজাত। যাক আলহামদুলিল্লাহ। আমি সংক্ষেপ করলাম। আল্লাহ যদি কোনো দিন মৌকা দেয় আবার হবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে হবে। আমার ভাই, আমার বড় ভাই, আল্লাহ করে হুজুর আসছেন, আলোচনা করবেন আপনাদের সম্মুখে। যারা আশেপাশে আছেন সকলে মাহফিলে চলে আসেন। এদিক সেদিক অযথা টাইম নষ্ট না করে সকলে মাহফিলে চলে আসেন। একটু জান খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা